বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি আছি, বেশ ভালো আছি বলবো না, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো সায়েন্স লাইফে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আমি এসেছি বাপের বাড়ি আজকেই, হঠাৎ করে এলাম, আসার কোনো ঠিক ছিল না। শরীরটা যেহেতু ভালো না, তুতুনেরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওর বাবিরও ঠান্ডা লেগেছিল, ওর একটু কমেছে, কিন্তু আমার আর তুতুনের এখন প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। তো আমাদের এখানে মন্দিরের তরফ থেকে প্রত্যেকবারই পিকনিক করা হয়, তো এবারও হচ্ছে। আমার কথাটা জড়িয়ে যাচ্ছে, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো সেই প্রিপারেশন চলছে, আমাদের বাড়িতেই চলছে। তো প্রায় অনেক লোকের জন্য সেই আইটেম হচ্ছে, তো সেগুলো তো কালকে তোমরা দেখতেই পাবে। তো আজকে চলো দেখায় যে কীরকম কী প্রিপারেশন হচ্ছে। তো প্রস্তুতি পর্ব থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই জানাবে কেমন লাগলো, কমেন্ট করবে। তো দেখতে থাকো। এখানে কিছুটা বাজার রয়েছে, আর বাইরে হচ্ছে সবজি টবজি কোটা চলছে, অনেক লোকের যেহেতু আয়োজন। আর এখানে যে পনির, তারপর আরও কি কি বললো সব এখানে এনে রাখা হয়েছে। অনেকটাই জিনিস আছে, যে এগুলো সবই পিকনিকেরই জিনিসপত্র। তেল টেল সব, এতগুলো তেল লাগবে, এতটা কিশমিশ লাগবে, আমি আর কিছু বলতে পারছি না। এখানে আরও অনেক কিছু রয়েছে, এগুলো সব লাগবে। আর এই যে এখানে ঠাকুর রয়েছে আমাদের, দিচ্ছি যে বাবাকে কালকে নিয়ে যাওয়া হবে। আমাদের যেহেতু সাই বাবার মন্দিরের তরফ থেকেই পিকনিকটা হবে, সেই জন্যে বাবার ছবি তো মাস্ট, দরকারি, অবশ্যই চাই। তো সেই জন্য এই ছবিটাই নিয়ে যাওয়া হয় প্রত্যেক বছর, তো এটাই নিয়ে যাওয়া হবে আশা করছি। তো চলো বাইরে দেখাই বাইরে কি হচ্ছে। তো বন্ধুরা, আমি চলে এসেছি এখন রান্নাঘরে। আর দেখতেই পাচ্ছ মা এখন রাত্রে রান্না করছে, রাত্রে যেটা খাওয়া দাওয়া করবো সেটাই। আর এখানে ভালো মা দাঁড়িয়ে রয়েছে, আমি নেল পালিশ চাইছিল তো আমি দিলাম, সেটাই পড়ছিল। আর বলছিল যে আমাদের এখানে 21 মেলা বসেছে, যারা সাইথায় থাকো আমার ভিডিও দেখছো তারা অবশ্যই জানো যে 21 মেলা বসে। তো সেটাই বলছিল যে 3 টাকা থেকে শুরু করে একদম 100 টাকা পর্যন্ত দোকান বসেছে। আর এখানে বাবা তো ফোন দেখছিল, খবর দেখছিল। আর ভালো মা বলেই যাচ্ছিল, একটার পর একটা হাসছিল। তো দেখো কি 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 সব বলছিল। আর এই যে তুতুন এখানে বসেছিল, ওর মামার কোলে বসে বসে কার্টুন দেখছিল। আর এই যে মা, আর আমি কি জানি কি দেখছিলাম নিজে নিজেই। এই ভালো মা চলে এসছে, মনে করেছে আমি ছবি তুলছি, ফটো তুললে ভালো মা সেভাবে দাঁড়ায়। তো ভালো মার দেখা দেখি মাও চলে এসছে এখানে, ফটো তুলছি ভেবে পড়ে। মাকে সেটাই বললাম যে আমি ভিডিও করছি। আর এই যে ভালো মা পড়ছিল নেল পালিশ, দেখা দেখি আমিও একটু পরে নিলাম, কারণ আমার যেহেতু শরীরটা ভালো ছিল না, আমি নেল পালিশ কিছুই পরে আসিনি। আবার সকাল থেকে চলে এসেছি তোমাদের সামনে। গুড মর্নিং সবাইকে। তো এখন পুরো রেডি হয়ে নিয়েছি, সোয়েটার টোয়েটার পরে নিয়েছি। কি ড্রেস পরেছি এখন আর দেখাতে পাচ্ছি না, কারণ এখন বেরোতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। সবাই চলে গেছে, শুধু আমি, বোন আর একটা দিদিভাই বাকি আছি। আমরা 3 জন একসাথে যাচ্ছি। তো চলো যেতে যেতে কথা হচ্ছে, আর ওখানে কীরকম কী মজা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। স্মাইল প্লিজ। ওরে বাপ রে, ওরে দিশা রানী। আর এবার একটু দুটো করে দেওয়া হবে, ওদিকে দিতে হবে। আমি বললাম কি ঠান্ডা লাগবে না, তো গরম লাগবে। তো বন্ধুরা, আমাদের তো জল খাবার যেটা মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে। তো চলো তোমাদের চারপাশটা একটু ঘুরে দেখাই।
এখানে আগের বছর আমাদের পিকনিক হয়েছিল, কিন্তু এখানে ফুলের তখন বাগান ছিল, মানে ফুল চাষ করা হয়েছিল। কিন্তু এবারটা দেখলাম যে না, ফুল চাষ নেই, এবার অন্য কিছু মানে আলু টালু এইসব সবজি চাষ করেছে। কী কারণ জানি না, তবে আগের বছরের মানে আমার কাছে যদি কিছু ফটো থাকে তো আমি তোমাদের শেয়ার করব। আই থিঙ্ক নেই, কারণ আমি ফোনটা চেঞ্জ করেছি। তো আর এই দেখো এইখানটা খুব ভালো লাগছিল, মানে ভালো লাগছিল দেখতে, বেশ নদীর ধারে। তো নদীতে জল কম রয়েছে, আর এখানে বোনকে জ্বালাচ্ছিলাম, ও ক্যামেরার সামনে আসে না, আর ওকে বারবার নিচ্ছিলাম। তো ও খুব বিরক্ত হচ্ছিল, মানে লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। আর এই যে বাবাকে এখানে রাখা হয়েছে, মানে চেয়ারটা, ঠাকুরের যে চেয়ারটা সেটা আনা হয়নি, তো সেটাই আনতে গেছে। ওই যে বোনকে আবার দেখাচ্ছিলাম, দিয়ে ও পালিয়ে গেছে। এই যে মা দাঁড়িয়ে আছে, আবার দেখাচ্ছিলাম। আর এই যে এখানে এখন একটু ভজন হচ্ছিল, মানে আমাদের পিকনিক এটা হয়েই থাকে, তো এখানে ভজন হচ্ছিল, সবাই বসেছিল। আমি একটু পিছনে বসেছিলাম, কারণ তুতুন আমার কাছে ছিল, ও বারবার উঠছিল, মানে বিরক্ত করছিল, সেই জন্য আমি পিছনের দিকে বসেছিলাম। এই যে আমার যা রয়েছে এখানে, মানে ছোট্ট মতো বড় যা, ওকে দেখতে ছোট্ট মতো, কিন্তু ও হচ্ছে আমার বড় যা। এখানে আমি এখন সামনে চলে এসেছি, সামনে এখন ভোগ লাগানো হচ্ছে, আর এই যে গোপালকেও ভোগ লাগানো হচ্ছে। গোপালটা একজন নিয়ে এসেছিলেন, তো তারা এখানে রেখেছিলেন, আমিও কোলে নিয়েছিলাম, তুতুনও কোলে নিয়েছিল, তুতুন তো ছাড়ছিলই না। তো এই যে এখানে ভগবানকে ভোগ লাগানো হচ্ছে, তারপর খাওয়া দাওয়া হবে। আর ভোগে কি কি ছিল তোমরা ভোগ দর্শন করে নাও। জয় সদ্গুরুদেবা। শান্তি শান্তি। কি বলছো, বলো বলো বলো। ফোন দাও, আমার ফোনে হবে না।